নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের বিষয়। আজকে ভ্যালেন্টাইন ডে, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি রোজ ডে থেকে শুরু করেছিলাম, প্রতিদিনই আমি প্রতিটা থিমের উপর রিডিং করে গেছি। আজকে ভ্যালেন্টাইন ডে, আজকে শেষ দিন। এর মাঝে যেগুলো ছিল চকলেট ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে, তো আমি প্রতিটা থিমের উপরই রিডিং করে গেছি। যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে শেষ দিন, আজকে ভ্যালেন্টাইন ডে, আর তার সাথে আজকে সরস্বতী পুজো। আজকে আমরা বিদ্যার দেবীর আরাধনায়ও মেতে উঠব। তো সরস্বতী পুজোরও সবাইকে শুভেচ্ছা জানাই। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকের ভ্যালেন্টাইন ডে আমি সাজিয়েছি এইভাবে, যারা আপনার পার্টনারের থেকে দূরে রয়েছেন, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, হ্যাঁ, পার্টনারের সাথে মানে এই মুহূর্তে যোগাযোগ নেই, আজকের রিডিংটা আমি তাদের জন্য করছি। হ্যাঁ, দেখে নেব আপনার পার্টনার, মানে যার সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে, তিনি কেমন আছেন, আর এই মুহূর্তে তিনি আপনাকে কি বলতে চান। তো ভ্যালেন্টাইন ডেটা আমি আজকে এভাবেই ভেবেছি। তো দুটো পাইল রেখেছি আমি, অ্যাকচুয়ালি দুটো গানের লাইন আমি আমি একটু চেষ্টা করব গেয়ে শোনানোর, তাতে আপনারা রিলেট করতে পারবেন, আপনাদের চুজ করতে সুবিধা হবে। আমি এর আগে দুটো রিডিংয়ে গান করেছি, তার আগেও আরও অনেক রিডিংয়ে আমি গান করেছি। তো যাই হোক, আপনারা অনেক প্রশংসা করেছেন, আপনারা ভালো বলেছেন, তো আমি আরও কনফিডেন্ট পেয়ে গেছি গান গাওয়ার। তো যাই হোক, এটা পাইল নাম্বার 1। এটা রূপঙ্করের একটি গান, এটা আমার খুব পছন্দের গান। চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেঁষে, তোমার কথা তোমায় বলছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা। তো যদি এই গানটা আপনার ভালো লেগে থাকে, যদি এই গানটার সাথে আপনি নিজেকে রিলেট করতে পারেন, তাহলে এই পাইলটা আপনার। এটা পাইল নাম্বার 2। এটা তাল সিনেমার গান। এটা একটি হিন্দি সিনেমার গান। হ্যাঁ, অনেকেই আপনারা শুনে থাকবেন। দেখো छोड़ के किस रास्ते ओ जाते हैं, सारे रास्ते आपस मेरे दिल को आते हैं, प्यासे नहीं सामने ये अलग बात है, नहीं सामने ये अलग बात है, मेरे पास है, मेरे पास है तो मेरे पास है, मेरे पास है तो मेरे पास है, मेरे साथ है, मेरे साथ है दिल से। তো পাইল নাম্বার 2, যদি এই গানটি যদি আপনি নিজের সাথে রিলেট করতে পারেন, যদি এটা আপনার ভালো লেগে থাকে, তাহলে এই পাইলটি আপনারা চুজ করতে পারেন। এটা পাইল নাম্বার 2। দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই গানটি পছন্দ করেছেন, চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা। দেখে নেব আপনার মানুষটি, যার সাথে এই মুহূর্তে আপনার যোগাযোগ নেই, আপনি নো কন্ট্যাক্টে রয়েছেন, যার সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে, তিনি কেমন আছেন।
Knight of Swords, the Magician, and Seven of Coins. বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ ওয়ান্স। আমি এখান থেকেও কিছু, এখানে আমারই লেখা কিছু চিরকুট আছে, আমি এখান থেকেও নিয়ে নেব। Spiritual awakening, yes, and ring. তো পাইল নাম্বার 1, যদি বলি আপনার মানুষটি বর্তমানে কেমন আছে, হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি উনি না নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। হ্যাঁ, উনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন, উনি বড্ড অস্থির আপনার কাছে আসার জন্য। হ্যাঁ, একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনার একটা অ্যাওয়েকিং হয়েছে, ওনার একটা অ্যাওয়েকিং হয়েছে। তো উনি 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 আপনার কাছে কিন্তু আসার জন্য ভীষণ অস্থির, একটা অস্থির মাইন্ডে উনি বর্তমানে আছেন। বাট উনি নিজেকে সংযত রেখেছেন, কারণ এখানে মিডিলে রয়েছে দ্য ম্যাজিশিয়ান। উনি নিজেকে সংযত রেখেছেন, মানে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। একটা ওয়েটিং, একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি এখানে। অপেক্ষা, রিং, হ্যাঁ, উনি যেন কিছু একটা প্ল্যান করছেন। হ্যাঁ, কিছু একটা ভালো সময় বা কিছুর জন্য না উনি অপেক্ষা করছেন, উনি কিছু প্ল্যান করার কথা ভাবছেন। হ্যাঁ, কিছু এরকম আমি দেখতে পাচ্ছি। আর ওনার একটা না অ্যাওয়েকিং হয়েছে, ওনার একটা অ্যাওয়েকিং হয়েছে। উনি কিছু তো একটা নতুন কিছু তো উনি আবিষ্কার করেছেন আপনার সম্পর্কে, যার জন্য উনি আরও বড্ড অস্থির হয়ে উঠেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব উনি আপনাকে কি বলতে চান। Ten of Cups, the Fool, and Four of Coins. একই মেসেজ আসছে, বাটের মধ্যে ডেকে এসেছে স্ট্রেংথ। আর ডেফিনেটলি মানে এই মানুষটি না কিছুর জন্য নিজেকে না আটকে রেখেছেন। দেখুন এখানে 7 অফ কয়েন্স, যেটা আমি বললাম পজ। হ্যাঁ, উনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। অ্যান্ড 4 অফ কয়েন্স, হ্যাঁ, এখানেও আমি দেখতে পাচ্ছি উনি নিজেকে না আটকে রেখেছেন। উনি আপনাকে এটাই বলতে চান যে এখানে 10 অফ কাপস, এখানে উনি আপনাকে এটাই বলতে চান যে উনি আপনাকে বিয়ে করতে চান, বা আপনার মধ্যে উনি একটা পরিবার, হ্যাঁ, আপনাকে নিয়ে উনি একটা 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 পরিবার, মানে একটা ভালো সুখী পরিবার উনি দেখতে চান। আপনাকে নিয়ে উনি সেই সুখী পরিবারটা গড়তে চান। হ্যাঁ, উনি একটা নিউ বিগিনিং চান আপনার সাথে, কিন্তু স্টিল উনি রেজিস্ট করছেন। হ্যাঁ, উনি রেজিস্ট করছেন, উনি যেন কিছুর জন্য না অপেক্ষা করছেন। হ্যাঁ, কিছুর একটা জন্য উনি অপেক্ষা করছেন। এখানে উনি আপনাকে ওটাই বলতে চাইছেন, উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান। হ্যাঁ, উনি আপনি যেন ওনার কাছে পিস, একটা শান্তি, এই মুহূর্তে উনি নিজেকে আটকে রেখেছেন। ভীষণ অস্থির মাইন্ডেও রয়েছেন উনি। আপনার কাছে আসার জন্য উনি ভীষণভাবে ব্যস্ত, বাট স্টিল তবুও যেন উনি নিজেকে আটকেই রাখছেন, এটা আমি দেখতে পাচ্ছি।
আর আপনার তরফ থেকে যদি কোনো কোশ্চেন থাকে না, তাহলে উনি সেটাকে না ইয়েসই বলছেন। হ্যাঁ, উনি কিন্তু সেটাকে ইয়েস বলছেন, এখানে একটা ইয়েসও এসছে। হুম, যদি আপনার কোশ্চেন থাকে যে এই মানুষটি ফিরবে কি ফিরবে না, তো সেই ক্ষেত্রে ইয়েস। হ্যাঁ, কিন্তু ইনি এই মুহূর্তে ফেরার মানে ফেরার আমি দেখছি না। এই মুহূর্তে তো আমি দেখছি না। আর আর কিছু নেব আমি এখান থেকে। চারটে এসেছে। উনি আপনাকে আই লাভ ইউ বলতে চান, আই লাভ ইউ। এখানে একটা গানের লাইন এসছে, তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। গানটা এইরকম, তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। মানে ওনার মধ্যে একটা এরকম ভয়ও রয়েছে যে উনি তো আড়ালে আছেন, হ্যাঁ, কিন্তু সে মানে আপনি আপনি সেটা নোটিস করছেন, আপনি সেটা জানেন কি না, হ্যাঁ, এই ব্যাপারে ওনার ডাউটও মানে রয়েছে। আপনি ওনাকে মনে রেখেছেন কি না। এখানেও একটা গানের লাইন এসছে, শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গেন্ডুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, যাবে কি না যাবে আমার সাথে। এটা নস্টালজিক। হ্যাঁ, উনি উনি পাস্ট উনি পাস্টকে নিয়ে ভীষণভাবে ভাবিত। মানে এই এই ভ্যালেন্টাইন ডেতে উনি আপনাকে ভীষণভাবে মিস করছেন। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনার মধ্যে না একটা ডাউট রয়েছে। হ্যাঁ, সরি, উনি আপনাকে সরিও বলতে চান। উনি যদি আপনার সাথে কোনো মিসবিহেভ করে থাকেন, তাহলে কিন্তু উনি আপনাকে সরিও বলতে চান। উনি আপনাকে সরিও বলতে চান। এখানে না আরেকটা মানে এই গানের এই লাস্টের লাইনটা আমি নেব, যাবে কি না যাবে আমার সাথে। হ্যাঁ, ওনার মধ্যে হয়তো একটু ডাউটও রয়েছে, উনি ফিরলে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি না। হ্যাঁ, কারণ এখানে উনি সরিও বলছেন, উনি হয়তো আপনার সাথে কোনো মিসবিহেভ করেছেন, তার জন্য আপনি ওনাকে মানে ক্ষমা করবেন কি না। হ্যাঁ, আপনি সেকেন্ড টাইম উনি আপনাকে ওনার লাইফে সরি উনাকে আপনার লাইফে আপনি জায়গা দেবেন কি না, সেই ব্যাপারে হয়তো ওনার মধ্যে একটা ডাউট রয়েছে, সেই জন্যও হয়তো উনি নিজেকে আটকে রেখেছেন। হ্যাঁ, অনেক কষ্টে উনি নিজেকে আটকে রেখেছেন। উনি কিন্তু আপনার কাছে আসার জন্য ভীষণভাবে ব্যাকুল, কিন্তু উনি নিজেকে আটকে রেখেছেন। হুম, এমনও হতে পারে ওনার আচরণে আপনার হয়তো মনে হয়েছে যে ধুর, এই মানুষটি আমাকে হয়তো ভালোই বাসে না, যদি আমাকে ভালোবাসতো তাহলে কি আমার সাথে এরকম বিহেভ করতো। সেই কারণে হয়তো এই লাইনটা এসছে, তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তো হ্যাঁ, একদম ডাউট রাখবেন না, হয়তো হয়ে গেছে কোনো একটা ভুল ওনার তরফ থেকে হয়ে গেছে, কিন্তু স্টিল উনি আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, উনি বলছেন আই লাভ ইউ। উনি কিছু একটা প্ল্যান করছেন, এমনও হতে পারে। হ্যাঁ, যার একটা অপেক্ষা ওনার মধ্যে তো আছে। একটা অপেক্ষা ওনার মধ্যে আছে, বাট উনি কিন্তু আপনাকে নিয়ে বর্তমানে, আগে কি হয়েছে আমি জানি না, বর্তমানে কিন্তু ভীষণ সিরিয়াস উনি আপনাকে নিয়ে। কারণ এটা ম্যারেজের কার্ড,
টেন অফ কাপস, আপনাকে নিয়ে উনি একটা সুখী পরিবারের মানে স্বপ্ন দেখেন। এখানে রিং এসছে, আপনাকে নিয়ে উনি বিয়ের কথা বা আপনাকে উনি কমিটমেন্ট দেওয়ার কথা উনি ভাবছেন, বাট উনি ভীষণ ভাবে রেজিস্ট করছেন নিজেকে। অ্যাকচুয়ালি না, ওনার মধ্যে একটা ভয় কাজ করছে, হ্যাঁ, যেটা হয়তো ওনার তরফ থেকেই কোনো ভুল হয়ে গেছে। হ্যাঁ, উনি আপনাকে হয়তো কোনোভাবে কষ্ট দিয়েছেন, যার জন্য উনি সরিও বলছেন। একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকিংও কিন্তু এখানে এসছে। উনি উনি যে ভুলটা করেছেন এখন সেটা উনি ফিল করতে পারেন। এই অ্যাওয়েকিংটাই বোধহয় ওনার হয়েছে, যে ওনার 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 ভুলটা হয়তো উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, সেই জন্য উনি আরও অস্থির আপনার কাছে আসার জন্য। বাট ওনার মধ্যে এই মুহূর্তে সেই সাহসটা নেই, হ্যাঁ, যে উনি আপনাকে ফেস করবেন। হুম অনেকের এখানে পুরনো স্মৃতিই থাকতে পারে। হ্যাঁ, ইনি ইনি পুরনো দিনের কথা ভীষণভাবে মনে করেন। হ্যাঁ, আপনার সাথে ওনার যেটুকুই স্মৃতি থাকুক না কেন, সেগুলো উনি ভীষণভাবে ভাবেন। এই গানটা শুনলে মানে আমি ভীষণভাবে না নস্টালজিক হয়ে পড়ি। গানটা আমার ভীষণ ভীষণ প্রিয় মানে কিছু কিছু গান হিস্ট্রি হয়ে যায় না, মানে সেই রকম, মানে এই গানটা আমার কাছে ঠিক সেই রকমই। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা, কলকাতা নিয়ে হয়তো আপনাদের কোনো যোগসূত্র থাকতে পারে। কলকাতায় হয়তো আপনি যার যার জন্য দেখছেন তার বাড়ি কলকাতায় হতে পারে, আপনার বাড়ি কলকাতায় হতে পারে, কলকাতার অলিতে গলিতে আপনারা ঘুরতে পারেন, কলকাতা নিয়েও আপনাদের অনেক স্মৃতি থাকতে পারে। বাট আমি চেষ্টা করলাম আমার মতো করে করার। গানটা খুবই মিষ্টি আর খুব 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 সুন্দর গানটা। হ্যাঁ, একটা মানে একটা একটা স্মৃতি রোমন্থনের একটা গল্প আমি পাচ্ছি। আপনার মানুষটি মানে আপনার সাথে যেটুকুই স্মৃতি ওনার কাছে থাক না কেন, যেটুকুই সময় উনি আপনার সাথে কাটান না কেন, সেগুলো উনি ভীষণভাবে মানে মনে করেন। হ্যাঁ, ভীষণভাবে মনে করেন। বাট উনি আপনার সাথে যাই করুন না কেন, উনি অনুতপ্ত, তার জন্য উনি আপনাকে সরি বলতে চান। উনি চান আপনার সাথে একটা নিউ বিগিনিং। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে হয়তো উনি রেজিস্ট করছেন, কারণ হতে পারে উনি অপেক্ষা করছেন একটা ভালো সময়ের জন্য, বা ওনার মধ্যে না সেই কনফিডেন্সটা এই মুহূর্তে নেই যে আপনাকে উনি ফেস করবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এগুলোই আমি দেখতে পাচ্ছি, আপনার মানুষটি আপনাকে এগুলোই বলতে চান এবং উনি এইরকমই সিচুয়েশনে বর্তমানে আছেন। উনি রিয়ালাইজ করেন যে এই সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো নয়, এই সম্পর্কটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। ওটা যেন উনি এখন বুঝতে পেরেছেন। এভাবে উনি এই সম্পর্কটাকে মানে ভুলে যেতে পারেন না। চেষ্টা হয়তো করেছিলেন, বাট স্টিল উনি এখন তো এটা উনি স্বীকার করছেন যে আপনি ওনার পিস। আপনাকে নিয়েই উনি ফিউচারটা দেখতে চান। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা তাল মুভির এই গানটি চুজ করেছেন, নেহি সামনে এ আলগ বাত হ্যায় মেরি পাস হ্যায় তু, তাদের রিডিং দেখে নেব। এই গানটা যখনই আমি শুনি না তখন আমার মনে হয় ডিভাইন মাস্কুলাইন যেন ডিভাইন ফেমিনাইনের উদ্দেশ্যে বার্তা পাঠাচ্ছে। এই গানের লাইনগুলো মানে ভীষণভাবে টাচি, মানে আপনারা যেন 3Dতে আপনাদের ইউনিয়ন হোক চাই না হোক, 5Dতে আপনারা যেন একই আছেন। হ্যাঁ, একটা একটা লাইন আছে,
बिछड़ के भी मुझसे जुदा तो नहीं, खफा है मगर बेवफा तो नहीं। হ্যাঁ, আপনারা আলাদা তো কি হয়েছে, মানে তবুও আমরা একসাথেই আছি। হুম, রেগে থাকতে পারেন কিন্তু বেবফা নন। হ্যাঁ, আপনি যতই রেগে যান কিন্তু আপনি এনাকে ঠকাবেন না বা এনাকে ছেড়ে যাবেন না, মানে এরকমই একটা সম্পর্ক। হ্যাঁ, এরকমই একটা মেসেজ আমি পাই এই গানটা থেকে। যারা শোনেননি তারা শুনে নেবেন, মানে একটা টুইন ফ্লেম ভাইব পাই আমি। তো দেখে নেব আপনার মানুষটি কেমন আছে। পাইল নাম্বার 2, Ace of Swords, The Hanged Man, and Ace of Cups. বটম অফ দ্য ডেকের সাথে 2 অফ কাপস। পাইল নাম্বার 2, এই মানুষটি না মানে যখন আপনারা তো নো কন্ট্যাক্টে রয়েছেন, কারেন্ট এনার্জি যদি বলি, এনার চিন্তা ভাবনা না টোটালি চেঞ্জ হয়ে গেছে। উনি আর বর্তমানে আগের মতো নেই। হ্যাঁ, চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। কোনো একটা ট্রুথ, কোনো একটা সত্য উনি জানতে পেরেছেন, যেটা হয়তো ওনাকে কমপ্লিটলি মানে পরিবর্তন করে দিয়েছেন। ওনার চিন্তা ভাবনা, আগে উনি যেভাবে চিন্তা করতেন এখন আর উনি সেভাবে চিন্তা করেন না। এখানে এসছে এস অফ কাপস, উনি চান একটা ইমোশনাল বিগিনিং আপনার সাথে। এবং এখানে এসছে 2 অফ কাপস, একটা রিউনিয়নটা উনি চাইছেন আপনার সাথে। আপনার সাথে আপনার মানুষটির পার্থক্য হতে পারে, ডিফারেন্ট হতে পারে, যাই থাক না কেন, এখন যেন উনি এটা মনে করেন যে এটা এটা একটা ডেস্টিনি। হ্যাঁ, এটা ডেস্টিনি, আমার এরকমই বলতে ইচ্ছে করছে, কারণ এখানে এস অফ সোয়ার্ডস এসছে। কিছু একটা ট্রুথ উনি জানতে পেরেছেন। কিছুটা না পাইল নাম্বার 1-এর সাথে অনেকটাই মিল আছে। ওখানে দেখলাম স্পিরিচুয়াল অ্যাওয়েকিং, ওনারও একটা অ্যাওয়েকিং হয়েছে। ইনি একটা কিছু ট্রুথ জানতে পেরেছেন এবং যাতে যেন ওনার মাথা ঘুরে গেছে। হ্যাঁ, এস অফ কাপস, একটা নিউ বিগিনিং, একটা রিউনিয়ন উনি চাইছেন। এখান থেকে নেব রিকগনাইজেশন, আইসক্রিম, অ্যান্ড রিউনিয়ন। রিউনিয়ন তো এখানেও এসছে, এখানেও এসছে। তো পাইল নাম্বার 2, উনি না একটা কিছু বললাম না, একটা রিয়ালাইজেশন হয়েছে ওনার। হ্যাঁ, ওনার একটা রিয়ালাইজেশন হয়েছে, যে কারণেই আপনাদের ডিস্টেন্স তৈরি হোক না কেন, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হোক না কেন, উনি একটা কিছু মানে রিকগনাইজেশন এসছে এসব সোর্সের নিচে, একটা কিছু তো উনি জানতে পেরেছেন। হ্যাঁ, একটা কিছু নোটিস করেছেন। আইসক্রিম মানে এই দ্য হ্যাংডম্যানের নিচে আইসক্রিম মানে একটা গলে যাওয়া। হ্যাঁ, উনি যেন কুল হয়ে গেছেন, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছেন। আগে আগে হয়তো উনি অতটা ঠান্ডা, অতটা মানে এই যে হ্যাঁ মানে জেদ থেকে সরে যাওয়াটা অতটা ওনার কাছে ইজি ছিল না। এখন হয়তো উনি অনেকটা ইজি হয়ে গেছেন, যার জন্য উনি এই মানে নিজের চিন্তা ভাবনার একটা পরিবর্তন হয়েছে। উনি চাইছেন এই রিউনিয়নটা। তো আমি দেখব উনি আপনাকে কি বলতে চান। The world,
ডেথ, এখানে আবার এলো 2 অফ কাপস, 9 অফ কাপস। এই মানুষটার না একটু একটু ইগো হয়তো ছিল, কিন্তু উনি ইগো থেকে অনেকটাই সরে এসেছেন। বর্তমানে আমি বললাম না, চেঞ্জ হয়ে গেছেন, পুরো চেঞ্জ। রিউনিয়নের নিচে রিউনিয়ন এসছে, 2 অফ কাপস। আইসক্রিম বললাম না, উনি গলে গেছেন, তো মানে ট্রান্সফরমেশন, পুরো চেঞ্জ হয়ে গেছেন এই মানুষটা জীবনে। উনি হ্যাঁ অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন, হ্যাঁ করে মানে এবার একটা সিদ্ধান্তে উনি এসেছেন। হ্যাঁ এরকম আমি দেখতে পাচ্ছি। উনি আপনাকে এটাই বলতে চান যে সাইকেলটা আপনাদের মধ্যে চলছে, হ্যাঁ যে ডিস্ট্যান্সটা তৈরি হয়েছে, উনি এবার এটা দা এন্ড করতে চান। হ্যাঁ এই সাইকেলটাকে উনি এবার এন্ড করতে চান। এই এই সাইকেলটার চেঞ্জ করে সেখানে উনি এবার রিউনিয়ন চাইছেন। নিজের ইগো থেকে উনি এবার অনেকটাই সরে এসেছেন। যদি উনি ইগো নিয়ে বসেছিলেন, তো বর্তমানে তো সেই জায়গাতে উনি আর নেই। সেই জায়গাতে তো উনি আর নেই বর্তমানে। উনি এখন বর্তমানে ভীষণভাবে ট্রান্সফরমেশন চাইছেন এই সাইকেলটা এবার এন্ড হোক। 3টেই আছে, আমি 3টে নিয়ে নেবো। কি এসছে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা ওই ক্ষমা করার কথাই উনি বলছেন। হ্যাঁ কিছু একটা না বুঝতে আপনাকে বলছেন, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ আপনাকে তুমি বলুক বা তুই বলুক বা আপনি বলুক, যাই উনি আপনাকে যেভাবে মানে সম্বোধন করে থাকুন না কেন, উনি আপনাকে বলছে যে একটু বোঝার চেষ্টা করো এবার। আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু কিছু রাত পিছু পিছু আজও আছে গোপন ফেরারি মন। এই গানটা না খুব টাফ, আমি পারি না করতে। তো এই গানটাতে এই সিনেমাটাতে একটা লাইন আছে যেখানে অপর্ণা সেন বলবে যে ভালোবাসা আর ঘর করা, একসাথে ঘর করা দুটো এক জিনিস নয়। হ্যাঁ তো এই কথাটা আমারও ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষকে বিয়ে করলে সত্যিই তো মানে দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততায় হ্যাঁ কিভাবে কিভাবে যেন ভালোবাসাটা জানলা দিয়ে চলে যায়। হ্যাঁ সেখানে ভালোবাসা থাকে না। তো অপর্ণা সেন ওদের সম্পর্কটাও মানে সেই রকমই দেখিয়েছে, যারা মুভিটা দেখেছেন তারা জানবেন। তো এই মানুষটিও আচ্ছা হতে পারে, যেহেতু আমি বিবাহের কথা বললাম, হ্যাঁ অনেক ডিভোর্স মানে আপনি আপনার ফিউচার স্পাউসের জন্য দেখছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য হয়তো দেখছেন এই পাইলে অনেকে, যাদের সাথে আপনাদের সেভাবে হয়তো সেপারেশন হয়নি কাগজে কলমে, বাট একটা দূরত্ব তৈরি হয়েছে। একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ভালোবাসা তো আছেই, এখনও ভালোবাসা আছে, সেখানে কোনো কমতি নেই, সেখানে কোনো কমতি নেই। আমি হঠাৎ করে কেন মানে সেই অপর্ণা সেনের সেই গল্পটাতে চলে গেলাম। আমার খুব ভালো লেগেছিল এই মুভিটা। এই মুভিটাকে আমার এত ভালো লেগেছিল, বহুদিন আগে দেখেছিলাম, অতটা মনে নেই, কিন্তু অপর্ণা সেনের ওই কথাটা আমার মনে আছে। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা, পাগলে মন যে বোঝে না, ঠিক না ভুল তা জানে না,
কি যেন ডেকে কানে বলে যে বারে বার, प्यार इस ओली प्यार हुआ है पहली पहली बार, ओ प्यार इस ओली प्यार हुआ है पहली पहली बार। মানে ইনি না আপনাকে ভেবেছিলেন যে আপনাকে ভুলে যাবেন, মানে অতটা টাফ হবে না ব্যাপারটা, বাট তবুও যেন ফিরে ফিরে যেন সেই দুঃখটা সেইটা বারবার যেন আসছে, হ্যাঁ বারবার যেন আপনার কথাই মানে ওনার মনে পড়ছে, একটা অদ্ভুত একটা দুঃখ। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, তো এরকমই একটা ফিলিংস পাচ্ছি। হ্যাঁ মানে ব্যাপারটা এইরকম, এই যে আপনাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে, একটা কি বলবো, একটা ডিফারেন্ট আছে, হ্যাঁ যেটা যেটা হয়তো আপনাদের দুজনকে সেপারেশনে সিচুয়েশনে নিয়ে গেছে। হ্যাঁ ডেফিনেটলি কিছু মত পার্থক্য হয়েছে বা কিছু তো ডিফারেন্ট রয়েছে আপনাদের দুজনের মধ্যে, কিন্তু তবুও যেন উনি আপনাকে ভুলতে পারছেন না। তবুও উনি আপনাকে ভুলতে পারছেন না। ভালোবাসা এখনো রয়েছে, একটা অদ্ভুত টান আছে এই পাইলে, হ্যাঁ অদ্ভুত একটা টান আছে, অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এখানে তো এসেই গেছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আপনাদের মধ্যে। দূর থাক বা সেপারেশনে থাকুন, যাই থাকুন না কেন, আপনাদের মধ্যে না অদ্ভুত একটা মানে একটা সোল কানেকশান, একটা বোঝাপড়া, একটা অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে আপনাদের মধ্যে। যে ইনি জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, হ্যাঁ অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, একটা ইনি ভীষণ, পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন না, এই ব্যক্তিটি ভীষণ অভিজ্ঞ, হ্যাঁ জীবনকে নিয়ে উনি অনেক এক্সপিরিয়েন্স করেছেন। বাট আজকের দিনে তো উনি আপনাকে এটাই বলতে চান যে আপনার সাথে ওনার যতই ডিস্টেন্স থাক, যতই ডিফারেন্ট থাক, যাই থাক না কেন, মানে আপনাকেও সহজে উনি ভুলতে পারবেন না। আপনাকে উনি সহজে ভুলতে পারবেন না। আজকে যেন ওনার ইগোটা যেন ওনার কাছে ভীষণই, মানে ওনার ইগোটাকে উনি ছেড়ে আসতে পারেন আপনার কাছে, মানে ওনার ইগোটাও সেইভাবে ওনার মধ্যে আর অতটা কাজ করে না। একটা সময় হয়তো ছিল উনি ওনার জায়গা থেকে সরছিলেন না, হ্যাঁ সেখানে ওনার একটা মানে ট্রুথ, একটা সত্য, যেটা ওনাকে চেঞ্জ হতে হয়েছে, যার জন্য যে ট্রুথ যেটা জানতে পেরে উনি নিজেকে চেঞ্জ করেছেন। উনি চান আপনার সাথে এই সাইকেলটাকে উনি এবার এন্ড করতে চান। আমার না অতটা মনে নেই সিনেমাটা, লাস্টে হয়তো অপর্ণা সেন ওদেরও হচ্ছে সেপারেশন হয় না, হ্যাঁ কাগজে কলমে ওদের ডিভোর্স হয় না, কিছুই হয় না, ওরা আলাদা থাকে। হ্যাঁ তো ওই ডায়লগটা মানে আমার মনে আছে যে ভালোবাসা আর একসাথে ঘর করা দুটো এক জিনিস নয়। আমার মনে হয় সিনেমার শেষে ওরা আবার একসাথে থাকতে শুরু করবে। হ্যাঁ আমি শিওর নই, কারণ অনেক দিন আগে দেখেছি আমি মুভিটা, আমার মনে নেই অতটা, তবে আমার মনে হয় এরকমটাই হবে শেষে। কিন্তু আবার মানে দেখাশোনা হচ্ছে, মানে মাঝে মাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে ওর হাজব্যান্ডের সাথে গিয়ে মানে সময় কাটিয়ে আসছে, একটা সুন্দর মুহূর্ত ওরা একসাথে কাটাচ্ছে, এরকমই খুব সুন্দর দেখিয়েছে মানে অপর্ণা সেন আর ওনার হাজব্যান্ডের যে রিলেশনটা এই সিনেমাটাতে, একটা অদ্ভুত বোঝাপড়া। তো আপনার মানুষটির ফিলিংসটা আমি এরকমই দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আপনাদের। তবে বর্তমানে উনি অনেকটাই চেঞ্জ হয়ে গেছেন, উনি ওনার ইগো থেকে অনেকটাই সরে এসেছেন।
যে জেদ নিয়ে উনি মানে এক জায়গা থেকে ওনাকে সরানো যেত না, সেটা যেন গলে মানে আইসক্রিম মানে গলে গেছে সেটা। এটাই আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং। এই এই সম্পর্কটা না মানে একটু ইন্টারেস্টিং, মানে এই পাইলটা যারা চুজ করেছেন, 2 অফ কাপস তো 2 টাইম এসেছে, এখানেও বটম অফ দ্য ডেকে এসেছে, এখানেও বটম অফ দ্য ডেকে এসেছে। এখানে বোঝাপড়াটা এই জন্য ভালো, কারণ আপনাদের সম্পর্কটা না ভীষণ ব্যালেন্স, হ্যাঁ ভীষণ ব্যালেন্সে রয়েছে। এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা রয়েছে। আমি অপর্ণা সেনের যে এক্সাম্পলটা দিলাম যে মুভির, ওটা ম্যারিড, কিন্তু যদি যারা আনম্যারিড যারা দেখছেন তাদের মধ্যেও একটা অদ্ভুত একটা বোঝাপড়া রয়েছে, তালমেল রয়েছে ভালো। তো পাইল নাম্বার 2 ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।